রবীন্দ্র জয়ন্তী আজ বাঙালির যে সাংস্কৃতিক প্রগতিশীল মনন তার জন্মদিন। আজ শুধু একটি মানুষের নয়, একটি জাতির জন্মদিন, বিশ্ব মানবতার জন্মদিন। আজ আমরা যে অন্যরকম মিছিলে সামিল হয়েছি, সেই মিছিল এখান থেকে হরিগাভি যাবে। আজ ভোটের প্রচার নয়, আজ প্রার্থী হিসেবে অন্য কোনো কথার মধ্যে নয়, আজ আমরা সকলে মিলে রবীন্দ্রনাথকে উদযাপন করব। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যিনি লিখেছিলেন, তাকে উদযাপন করব। আমি আজকের এখানে ওনারা আমাকে বলেছেন শুরুতে কয়েকটি কথা, একটি কবিতা বলে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই পদযাত্রার সূচনা হবে। প্রখ্যাত অভিনেতা বিমল চক্রবর্তী আছেন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী দেবদীপ মুখার্জি, উর্মি চৌধুরী তারা আছেন, প্রখ্যাত অভিনেত্রী উষসী চক্রবর্তী একটু পরে আসবেন, আরো অনেকে আছেন। আমরা সকলে মিলে আজ রবীন্দ্রনাথকে উদযাপন করার মিছিলে সামিল হব। আমি শুরু করছি রবীন্দ্রনাথের নয়, রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের প্রতি লেখা সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, তার কবিতার কিছু লাইন। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু তৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময়ে জাগে নিষ্ফল শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের পথে। নমস্কার। সামনে ছাইরা দেন। ধর্মের বেশি মোহ যারে এসে পরে অন্ধসেজন ধারে আসা। কত বছর আগে যিনি এই কথা লিখে গিয়েছেন, তিনি আজকে ভারত, আজকে বাংলার দিকে তাকালে বেশি করে প্রাসঙ্গিক। নরেন্দ্র মোদীরা রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিতে চান, আমরা রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখতে চাই। রবীন্দ্রনাথের ভাবনাকে রক্ষা করে পাথেয় করে আগামী দিনের লড়াইতে এগিয়ে যেতে চাই। তাই আজ একটু অন্যরকম মিছিল, আজ 25শে বৈশাখের মিছিল। আজকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মানুষজন আছেন, অসংখ্য সংস্কৃতি মনস্ক রবীন্দ্রপ্রেমী মানুষ আছেন। আপনারা দেখছেন অভিনেতা বিমল চক্রবর্তী, আরও অনেকে যাচ্ছে। প্রত্যেকে আমরা সবাই মিলে আমাদের বাংলাকে বাঁচানো, আমাদের যে পরিবেশে আমরা বড় হয়েছি রবীন্দ্রনাথকে বুকে রেখে, পরিবেশ থেকে তৃণমূল বিজেপির হাত থেকে বাঁচানো এই মুহূর্তে আমাদের। ঠিক আছে।
আমি লাইভ আমাদের বই কোন লাইভ থেকে চলে আসছি। ঠিক আছে আমি 4:10 এসেছি। সাহেবটা লুকিয়ে রেখেছিল না, সাহেবটা বাড়িতে 2 মিনিট বলতে দেয়নি। আচ্ছা, অনেক লোক আগে থাকলে কিন্তু হবে না। না সামনে সবাই ঘেটো না, এখানে 5 জন থাকলো আর বাকিরা একটু আশেপাশে এসো না পিছনে চলে এসো, এইভাবে দাঁড়িয়ে না দাঁড়িয়ে না। নমস্কার। সারা ভারতবর্ষ বাইকটা ঢুকলে করে বাইকটা আপনি কেন ঢুকছেন? ঢুকে পড়ো সমস্ত সোনারপুর অঞ্চলের সাধারণ মানুষ আমরা আহ্বান জানাচ্ছি আমাদের তরুণ
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।